যাদবপুরের ঘটনা নিয়ে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অর্জুন সিংও। দেশ বিরোধী শক্তি যে আছে তারা এই যাদবপুরকে হাব বানিয়ে রেখেছে। তারা ওই মগজ ধোলাই করে, ব্রেন মেন্টালি তাদেরকে ব্ল্যাকমেলিং করে, তাদেরকে সমাজের বিরোধী বানিয়ে দেয়, তাদের দেশের বিরোধী বানিয়ে দেয়। আমাদের আপনার পরিবারের ছেলে মেয়েদেরকে এটা বোঝানো উচিত কি যারা দেশ বিরোধী কথা বলে তারা আপনার ভালো কি করে করতে। রোজ আন্দোলন এই দিতে হবে, আর ওখানে একটা নেশাগ্রস্ত লোকের একটা আখড়া হয়ে গেছে। ওখানে দুনিয়ার নেশা জিনিস বিক্রি হয়। এইগুলোকে ভাঙা দরকার আছে। এবিভিপি কে প্রথমে শুধু আন্দোলন না, প্রথমে এক একটা মেয়েদেরকে মাইক্রো লেভেলে তাদেরকে বোঝানো দরকার, তাদের পরিবার সঙ্গে কথা বলা দরকার আছে যে আপনার ছেলে আপনার মেয়ে ওখানে গিয়ে এই কাজ করছে। এই ধরনের যদি মাইক্রো লেভেলে যদি কাজ করা যায় তাহলে আমার মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যে চিন্তা ভাবনা যারা আছে সেখান থেকে আমাদের ফিরিয়ে আনা যেতে পারে। দেশের বিরুদ্ধে চিন্তা ভাবনা যারা করছেন তাদেরকে ফিরিয়ে আনার কথা বলছেন রাজ্যের এক মন্ত্রী অর্জুন সিং। আর অন্যদিকে বিজেপির ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি তিনি বলছেন ছাত্রছাত্রীদের মধ্যে একাংশ যারা দেশ বিরোধী ভাবনা চিন্তা করে তাদেরকে বাংলা ধোলাই দেওয়া হবে, আর যারা তা দেবে তাদেরকে তিনি সাধুবাদ জানাবেন, পুরস্কৃত করবেন। দেখুন, যাদবপুর দিনের পর দিন দীর্ঘদিন ধরে, আমি একথা বলছি না যে যাদবপুরের সমস্ত ছাত্রছাত্রীর এই দেশবিরোধী মানসিকতার সাথে সম্পৃক্ত বা যুক্ত, কিন্তু একটা অংশের ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে একটা মারাত্মকভাবে একটা অ্যান্টি ন্যাশনাল চিন্তাভাবনা, দেশ বিরোধী চিন্তাভাবনা, যারা দেশের বিরুদ্ধে কথা বলবে, যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই যাকে বলে সেই বাংলা ধোলাই দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় এটা করা উচিত। এবং যারা করবে তাদের আমি সাধুবাদ জানাবো, তাদেরকে পুরস্কৃত করব আমি।